আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমাদের আজকে একটা সুন্দর একটা টপিকস নিয়ে আসছি। প্রতিদিনের যে চাহিদা মানুষের, পাশাপাশি বর্তমান সারা বাংলাদেশের একটি আতঙ্কের নাম সন্ত্রাস, মাদক। দুইটাকে আমি এক অক্ষরেই নিয়ে আসলাম, কারণ যেখানে মাদক সেখানে সন্ত্রাস, যেখানে সন্ত্রাস সেখানে মাদক। যাই হোক, এই সন্ত্রাস এবং মাদক হচ্ছে হলো বর্তমানে সারা বাংলাদেশে একটা আতঙ্ক। পাশাপাশি সাধারণ মানুষ সে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ দেখতে চায়। তো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব সংসদ প্রার্থীরা ইতিমধ্যে বিজয় হয়েছেন, মোর অ্যান্ড লেস আমি সারা বাংলাদেশে দেখেছি যে সন্ত্রাস এবং মাদকের ক্ষেত্রে তারা জিরো টলারেন্সে থাকবে, এটা হলো কমিটেড। বিশেষ করে আমরা সারা বাংলাদেশের, আপনারা জানেন যে একটি আসন আছে, যে ঢাকার 9 আসন, যে আসন থেকে সমগ্র আসনেরই মেজরিটি আসনেরই যারা প্রার্থী হয়েছেন তাদের অনেক শিক্ষণীয় আছে। কারণ ঢাকার 9 আসন এমন একটি আসন যেখানে দ্য ডেফিনেশন অফ ডেমোক্রেসি বিরাজ করেছিল। সেখানে ছিল ডক্টর তসলিমা জারা, মোহাম্মদ অ্যাডভোকেট জাভেদ মিয়া এনসিপি থেকে, তসলিমা জারা স্বতন্ত্র থেকে, এবং হাবিবুর রশিদ হাবিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। যাই হোক, এই ছাড়া আর অনেকেই ছিলেন, কিন্তু এত নাইস আন্ডারস্ট্যান্ডিং, তারুণ্যের যে একটা অহংকার এবং যুব সমাজের যে তারা অহংকার কেন হবে না? তারা কিন্তু হয়তো একজন জয়ী হয়েছে, বাকিরা জয়ী হতে পারেনি, কারণ একজনই জয়ী হবে, এটাই স্বাভাবিক। কিন্তু বাকিরা কিন্তু সারা বাংলাদেশে তাদের নাম ছড়িয়ে পড়েছে। কিভাবে? একটা ভালো কাজ করে, যেটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে নির্বাচনটা করেছে সুন্দর মতো। যে যার যার কাজ করেছে, একসাথে মুভমেন্ট করেছে। কেউ বিএনপির পক্ষে চেয়েছে, কেউ ফুটবল মার্কায় চেয়েছে, কেউ শাপলাকলিতে চেয়েছে। কিন্তু কারো সাথে কারো তেমন বাগবিবান্দা, মারামারি, অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। তো যাই হোক, এই ঢাকার 9 আসনে যারা দাঁড়িয়েছেন, বিশেষ করে একটা বৃহৎ দলের প্রার্থী ছিলেন জনাব মোহাম্মদ হাবিব রশিদ হাবিব। উনি স্ট্রিক্টলি, মানে প্রত্যেকটা প্রোগ্রামে, উঠান বৈঠকে, এমনকি মসজিদের প্রোগ্রামে উনি বলতেন যে আমি যদি জয়ী হই, আমি যদি জয়ী হতে পারি, মানে সংসদ সদস্য হতে পারি, তাহলে আপনাদের কাছে কমিটমেন্ট দিলাম যে সন্ত্রাস এবং মাদক অঞ্চলে থাকবে না। এবং এমন একজন মানুষ কমিটমেন্ট দিয়েছেন যে সে পলিটিশিয়ান, ফাইন, বাট এই ধরনের পলিটিশিয়ানদের কাছ থেকে আগামীর যে বাংলাদেশ, যে যুব সমাজ, তাদের অনেক শিক্ষণীয় আছে। এই 35 থেকে 38 বছর রাজনৈতিক জীবনে একজন ব্যক্তি রাজনীতি করলেন, ছাত্রদল করলেন, এবং পরবর্তীতে যতটুকু জানতে পারলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির সদস্য ছিলেন, আছেনও এখন। এত বছর রাজনৈতিক জীবনে কারো বিরুদ্ধে কোনো প্রকার কালো দাগ নেই। এই ধরনের রাজনীতিবিদ খুঁজে পাওয়াটা যেমন ভাগ্যের ব্যাপার, আমরা ঢাকার 9 আসনে যারা, তারা অত্যন্ত ভাগ্যবান যে হাবিবুর রশিদ হাবিবের মতন একজন ব্যক্তিকে সাধারণ জনগণের এমন সম্মিলিত প্রচেষ্টায় সকলের ভোটে উনি বিপুল ভোটে প্রায় 50,000 প্লাস ভোটে জয়যুক্ত হয়েছেন। এবং একটা মানুষ যে অনেস্ট থাকলে তার ফলাফল আসে, তার প্রমাণ হচ্ছে হলো হাবিবুর রশিদ হাবিব। সে কিন্তু প্রত্যেকটি উঠান বৈঠকে কিন্তু একটি কথাই বলেছেন যে আগে আমার সম্পর্কে জানেন, যদি মনে করেন যে আমি ভালো মানুষ, তাহলে আপনারা আমাকে ভোট দিবেন, আমার সম্পর্কে খবর নেন।
এই ধরনের কথা আমি আমার এই 35 বছর থেকে আমি ভোট দেই, 36 বছর আমি কারো মুখে শুনিনি এই ধরনের কথা। যে আপনারা আমার সম্পর্কে জানেন, যদি আমাকে ভালো মনে করেন আমাকে ভোট দিবেন, আর তা নাহলে আমাকে ভোট দেওয়ার প্রয়োজন নেই। যাই হোক, সেই হাবিবুর রশিদ হাবিবের নিজের কণ্ঠে যে কথাটি বললেন, এবং সেটা আমি জানি যে যথাযথ পালন হবে। এই জন্য আমি অত্যন্ত আশাবাদী, এবং যারা এখানে নির্বাচনে দাঁড়িয়েছেন তারাও সহযোগিতা করবেন। এখন ঢাকা 9-এ যারা, বিশেষ করে আজকে প্রোগ্রামটা করছি হলো ঢাকা 9-এ যারা এই ধরনের কাজে জড়িত আছেন তারা প্লিজ অতি দ্রুত এলাকা থেকে চলে যান। আপনারা এগুলো বন্ধ করুন এবং এলাকা থেকে চলে যান, কারণ তা না হলে কিন্তু যেই ম্যান্ডেট নিয়ে আসছে সমগ্র জনগণ, সাধারণ মানুষ অত্যন্ত উৎফুল্লতার সহিত কিন্তু হাবিবুর রশিদ হাবিবকে জয়ী করেছে। তো তারা কিন্তু আর বসে থাকবে না, তারাও কিন্তু মানে প্রশাসনের সাথে এদেশের আমজনতা তারা কিন্তু নেমে যাবে। এবং আপনারা জানেন যে যে ব্যক্তি বিজয়ী হয়েছেন সে কখনোই মাথা নত করার মতো মানুষ না, অর্থাৎ চির উন্নত মমশীল। যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না। আর পাশাপাশি সাধারণ মানুষের চাহিদা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। এই তিনটা জিনিস সাধারণ মানুষের চাহিদা। সাধারণ মানুষ কিন্তু জিডিপি বোঝে না, যে বাংলাদেশের জিডিপি কত হলো। সে দেখে যে সন্ত্রাস নেই, মাদক নেই, আমি খোলা হাওয়ায় ঘুরছি স্বাধীন বাংলাদেশে, পাশাপাশি দ্রব্যমূল্যটা আমার ক্রয় ক্ষমতার মধ্যে আছে। এতটুকু সাধারণ মানুষের প্রত্যাশা। তা আমি আশা করি ঢাকা 9 আসন থেকে যিনি জনতার সংসদ হিসেবে জয়ী হয়েছেন তার কাছ থেকে সর্বপ্রথম এই প্রত্যাশাটাই থাকবে আমাদের সকলের, ইনশাল্লাহ। যাই হোক, অনেক কথা বললাম, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।